জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী আদর্শ। আজকে গুরু বৈষ্ণব ভগবানের অহৈতুক কৃপায় আমরা এক ভক্তের গৃহে ক্ষণকাল হরিকথা বলার প্রয়াস নিয়ে বসা। এতে আমি হেন মূঢ়জন ভজনবিহীন সাধনবিহীন বলার অধিকার অবশ্যই নেই। ভাগবত কথা বলতে হয় যারা পণ্ডিত, রসিক, ভাবুক, ভজনশীল, তাদের এই ভাগবত কথা বলার অধিকার। কিন্তু গুরু বৈষ্ণবের যদি আদেশ হয়, আদেশ রক্ষ একটা ভজনের অঙ্গ। বৈষ্ণবের ভূষণ মর্যাদা রক্ষণ। কোন ভক্ত বৈষ্ণবের মর্যাদা রক্ষণ হইল ভূষণ, অলঙ্কার, আবরণ, সৌন্দর্য। আজ লঙ্ঘন হয়, বাক্য রক্ষা না করা যায়, অনেক অধঃপতন। তাই একটু ভক্তের বাক্য রক্ষার্থে ক্ষণকাল বসা, এতে আমার ভুল ত্রুটি অবশ্যই হইতে পারে। তাই ক্ষণকাল সেই ব্যাসাসন সুখদেব গোস্বামী বক্তা, তিনি চরণ স্মরণ করে একটু কথা বলা। তাই যদি ভুল ত্রুটি হয় মার্জন অবশ্যই করবেন। অদর্শী দুরসী ভক্তবৃন্দ, স্বজনবৃন্দ, মহাত্মাগণ তাই দূরদর্শন করে না, সবসময় ক্ষমাই করে দেন। মহন্তের স্বভাব তাই দেব আমর, নিজের কার্য নাই তো বোঝান পরের কর। তাই আমার সম্মুখে আজকে ভগবত গীতা যথাযথ। আমাদের সম্মুখীন আসছে শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুজ্জ যোগক নামক যে অধ্যায়, অতি বড় সাল। তাই আমরা একটি শ্লোক আমরা আবৃত্তি করতে চলছি। 22 নম্বর শ্লোক। অনিন্দ চিন্ত জন্তু মাং যে জনা পূর্য পাশতে তেসাং নিত্য অভিযুক্তারাং যুগস্কেম বহাম্বহম। এ পর্যন্ত পার্থী সাথীর সঙ্গে অর্জুনের অনেক কথোপকথন হয়েছে। অর্জুন সেই কৃষ্ণ প্রভু এবং বৃত্ত, প্রভু কৃষ্ণ আর অর্জুন বৃত্ত, আবার সখ্যবাবু আছেন, অনেক সময় কথা বলছেন। যাই এই ভগবান গীতায় বলছেন আমার 7 জন ভক্ত শ্রেষ্ঠ। ভক্ত জগতে অনেকে আছেন, কিন্তু শ্রেষ্ঠ বলছেন 4 জন ভক্ত। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। তা আমরা সংক্ষেপে কথা বলতে যাচ্ছি। জিজ্ঞাসা হইল, যদি কেউ জিজ্ঞাসা করে ভগবত বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা জানা,
তারও ভগবত প্রাপ্তি হয়, ভগবান শ্রেষ্ঠ ভক্তের মধ্যে গণ্য হয়। আমরা দেখি অনেক অনেক জায়গায় অনেকে জিজ্ঞেস করে, মহারাজ এটা কি, বা কোনো গুরুদেবের কাছে জিজ্ঞেস করে, বাবা এটা কি। জিজ্ঞাসিক ভক্ত এমন, এই জিজ্ঞাসিক ভক্ত সে অর্জুন। এই অর্জুন 1 থেকে 18 অধ্যায় পর্যন্ত কথোপকথন, জিজ্ঞাসা, কেন করতে, আমি কি করব, কি করলে কি হয়, বা কোন কর্ম আমার কর্তব্য, অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে এই জগৎবাসীকে ভগবান পার্থের সাথে শিক্ষা দিলেন যে অর্জুন যেগুলা নাকি কথা বলছেন, প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আমরা এত জিজ্ঞাসা করতে পারবো না। তাই এই জগতের জীবের জন্য আমরা অর্জুন সদৃশ, তাই অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে ভগবান কৃষ্ণ শিক্ষা দিলেন। এই আজকে শ্লোকে বলছেন যে অনন্য চিন্ত জন্তু যে জন পর্যপাসতে, যে অন্য চিন্তা পরিত্যাগ করে আমার চিন্তা করেন, তার আমি যুগস্কাম বহন করি। অনন্য মানে ন অন্য অনন্য, সন্ধি করলে ন অন্য অনন্য। অন্য চিন্তা পরিত্যাগ করে জানি কি আমার চিন্তা করে, যা একনিষ্ঠ ভক্তি। এখন এই কথা কেন বললেন, তাৎপর্য কি? অর্থাৎ আমরা বহু চিন্তা করি, আমরা বহুদর্শী এই জগতের মানুষ। আমরা 33 কোটি দেবতার উপাসনা করি, কোন দেবতাকে বাদ দিই না। এইভাবে বইতে নেই, ওটা ডাকতে তাহলে একটু এদিক ঘুরেছে রে। ভাগবতের সামনে চরণ দেখায় বইতে নাই, ভগবানের সামনে কিছু কিছু জানবন্ধ করে বইতে নাই। যাক, তাই অর্জুনের এত জিজ্ঞাসা আমাদের জন্যই। তাই অর্জুনকে বলতে চাইতেছেন, অর্জুন যে নাকি এমন অন্য চিন্তা পরিত্যাগ করে আমার চিন্তা করে, তার যোগক্ষেম বহন করি। যাহা আছে তা রক্ষা করি, আর যাহা নাই তাহা যোগাই। এরকম গ্রন্থ অনেক উক্ত রয়েছেন, আমরা দিকে যাব না। অর্জুন মিশ্র করে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি শ্লোকটা পারলেন। এটার কথা খুব ভিখারি ছিল, গরিব দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে খাইতেন। বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান, 2-3 দিন অতিবাহিত হয়ে গেল, ঘরে আর এমন কিছু নাই ভগবানকে ভোগ দিব। যা কিছু ছিল ভিক্ষা করে কি পাওয়া যায়, যা পাওয়া যায় তাই দিয়েই ভগবান সেবা চলে। 2-3 দিন এমন এমন বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না, তখন কি করে ভগবান ভোগ দেওয়া যায়? খুব কষ্টে চলছে আর কি। আজকে যদি ভিক্ষা না যায়, কিছু পাবই না, ভগবান ভোগই হবে না, উপাস থাকতে হইব। এমন সময় যখন দেখলেন শ্লোকটা, যে অন্য চিন্তা পরিত্যাগ করে আমার চিন্তা করে, আমি তার যোগক্ষেম বহন করি, যা নাই তা আমি যোগাই দিই। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি কি তিনি ভক্ত না? আরো আগে বসো। আর আগে না বসলে পাশে তো আমার সামনে বসবে না। না, যে আমি কি ভগবান ভক্ত না? আমি তো ভগবানের সেবা করি, পূজা করি, ধ্যান চিন্তা করি। আমার তো ঘরে আজকে কিছু নাই,
মনে হয় এই শ্লোকটা এমন হবে না। আর ভগবান যে নাকি জগতের নিয়ন্তা, যার কথা জগৎ চলে, তিনি আবার মাথায় বহন করবে কেন? আদেশ করলে চলে, দান করতে পারে। কোন দাতা ব্যক্তি দান করে থেকে মাথায় বহন করে? অর্ডার করে, এই দাও এই দাও, তুমি কত টাকা দাও, বহন করতে হয় না, অর্ডার করলে চলে। মনে হয় সে কথাটা লেখার মধ্যে একটু ব্যস্তম হয়ে গেল। হয়তো কথা ছিল দদামহম। দদামহম মানে দান করা। এদিকে লক্ষ্য করো না, কত সময় এসে একটু লক্ষ্য করো, ওর কথা শোনো। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি সংস্কৃত না জানি তো কিছু কিছু তো বলতেছি। দদামহম হলো দান করা। দদামহ শব্দ অর্থ দান করা, সংস্কৃত অর্থ। আর বহম হলো বহন করা। শব্দ দুইটা প্রায় সেম সেম হয়, বেশি বোঝা যায় না। দদামহম আর বহম। হ্যাঁ, দজ বলা আকার দদামহম, আর বহম ভয় বলা। দয়ার ব একটু বেশ কম উচ্চারণের দিকে দা। দদামহম আর বহম বহন করা, আর দদামহম দান করা। তিনি ভাবছে মনে হয় কথাটা এই সঠিক হয় না, এটা দদামহম ছিল। কেননা না হয় যদি আমার ঘরে কিছু নাই, ভগবান দান করতেন, বহন করতেন। তিনি দান করতে পারে, বহন করতে পারে। কথা মনে নেয়া ভুল মনে করে শ্লোকটারে এই কেটে লেছেন। হরে কৃষ্ণ। কারণ পরে চিন্তা করলেন, আরে এ কি করলাম? আরে আমি হয়তো ভক্ত না হইতে পারি, ভগবানের কথা তো আর মিথ্যা না। আর আমি কেমন ভক্ত হইলাম, ভগবানের কথা মিথ্যা স্বীকার করি? হ্যাঁ, ধরু কথাটা হয় নাই। আমার ধিক্কার, আমি ভক্ত হইতে পারছি না। তখন এমন নেয়া খুব নিষ্কে খুব ধিক্কার দিতেছে। আমি মনে পাষণ্ড, দুরাচার। যার কথা জগৎ চলে, ব্রহ্মাদি দেবঘর পর্যন্ত তারা বৃত্ত, তিনি হল ঈশ্বর। তিনি কথা তো মিথ্যা হইতে পারে না। আর ভগবত গীতার কথা ভগবান সাক্ষাৎ কেউ তৈরি করো না। তাই আমার ধিক্কার, আমার কথাটা সত্য হয় নাই। এই কথা চিন্তা নিয়ে তিনি বুকে নিয়ে কাঁদতেছেন। কি করা যায়? এই সময়কালীন সময় বলেন কি বৃষ্টি, তুমুল বৃষ্টি। ওই তখন দেখতেছেন খুব বৃষ্টি। তিনি গীতা খান বুকে নিয়ে একটু তন্দ্র মতন আইলেন। আর এদিকে করছেন কি ভগবান কৃষ্ণ বলরাম, ওই যারা বহন করে মোটটা এরকম মাথায় ফাঁকরি, কমে একটা গামছা, একটা খাওয়া পরানো, 2 ফাঁসি টুকরি, ডাল চাল মিষ্টি কুমড়া যা নাকি লাগে ঠাকুরের সেবার জন্য, একদম 2 ফাঁসি ভর্তি করে। কথা বলবা না, কথা একদম বলবা না, দেখি কথা বলা থাকে না। ওই ব্রাহ্মণের ঘিরে ডাকতে লাগতেছেন, মা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো না মা। তখন ব্রাহ্মণী জপ করছিলেন মালার ভেতরে। কারণ যদি কিছু না থাকে, অভাব হয়, যদি কোনো বিষয় অভাব হয়,
ফোন করে না যায়, তাহলে জব করতে হবে। নাম সর্বশক্তিমান ফোন করে দেবে, কোনো ভক্তের জন্য জীবন অসুখ মনে যাচ্ছে না, যদি এক মনে নাম জপ করে অসুখ চলে যাবে। অসুখ তো ভগবানের অবিদ্য রূপ মায়া। ভগবানকে যদি আশ্রয় করে, ভগবান কৃপা করে, কার থাকতে পারে ব্যাধি? ওই জন্য অর্থ নাই, যে আজকে কথা আছে, অর্থ নাই। ব্রাহ্মণ সত্যই কিন্তু ভগবান আশ্রিত, না হয় ভগবান এরকম মাথায় বই আনে কি? চিন্তা করছেন ব্রাহ্মণীর যখন কিছু নাই, আমার নাম জপ করতে হবে, নাম শক্তিমান, আমাকে নামায় অবশ্যই মিলিয়ে দিবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। ক্ষণভঙ্গে ভক্তি হবে না, নিজের তো ভক্তি শরণাগতি চাই, তখন হয়। তাই করছেন কি, ওই ব্রাহ্মণের দরজা খুলছেন, দেখেন যে এই শৈল ভিজা, মা তোমরা এগুলা দ্রব্য রাখো, একে আমাদের টুকরি আদায় করে দাও, আমরা অন্যত্র যাইতে হবে। বলছি কিছু বুঝতে পারলাম না, কার এগুলা দ্রব্যগুলা? এটা আপনাদের দ্রব্য, আমরা কোনো ভুল করি নাই। আমাদের দ্রব্য কি করে হয়? আমরা তো ভিখারি, ভিক্ষা করে খাই, কে এগুলো দিল? সোল করে বলতেছেন, আরে আপনার স্বামী যখন গেল বাজারে, একজন বড় লোক জিজ্ঞেস করলো আপনার কিছু আছে কি? আজকে তো আমার কিছু নাই, বিকে যেতে পারি না, নেন আপনার জন্য কিছু ডাল চাল সামগ্রী পাঠিয়ে দেবো। একজন বড় লোক দাতা এগুলো কিনে আমরা এলাম মোটটা, কিছু পয়সা দিব আমাদের, ওই আমরা নিয়ে আসি তোমাদের ঘরে, এগুলো রাখো। তখন ব্রাহ্মণ সত্যি মনে হচ্ছে মিথ্যা হওয়ার কথা না। আর এই যে ঘটনাটা, এটা হইল ভগবানের মায়া। ভগবান মায়া কে লড়তে পারে? যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে এই যে অবৈধ ভগবানের মায়া, একমাত্র মায়াকে অতিক্রম করার একমাত্র ব্যবস্থা যদি ভগবানের স্মরণ নেই, ভগবানের কৃপা হয়। এই সমস্ত অবৈধ রূপ মায়া জগৎকে গ্রাস করে রাখছেন ভগবান বহিরঙ্গ শক্তি। ভগবানের মায়া কেউ সহ্য করতে পারে না। দুরস্ত মায়া, ত্রিগুণের থেকে মায়া। ব্রাহ্মণী বুঝতে পারলো না, টুকরি আদায় করে দিল, টুকরি নিয়ে গেল। যখন বাড়ির থেকে নামছেন, এদিকে বৃষ্টিও নাই, ঝড়ও নাই, সুন্দর দিন। ব্রাহ্মণ কোথায় গেল? তিনি ঠাকুর ঘরে গেছিল ভগবান সেবার জন্য। যাই দেখা যায় এই গীতা খান বুকে নিয়ে এরকম তন্দ্রা, না ঘুম না জাগরণ, এমন একটি তন্দ্রা আবেশ। যারে আপনি কি করতেছেন? ওই তখন ওই ব্রাহ্মণের ভ্রান্তিটা ভাঙলো। আরে তারা বলছে বাজারে গেল, এগুলো দ্রব্য আনলো, আমি কি স্বপ্নে বললাম নাকি? কথার কোনো মিল নাই। ব্রাহ্মণ গীতা নিয়ে এখানে বসা, আর তারা বলছে বাজারে গেল, ব্রাহ্মণ দ্রব্যগুলো আইলো, ওর স্বপ্নে বললো তুই এগুলা স্বপ্ন ভাঙলে তো থাকতো না, সমন্ত না, সত্যি ওই জিনিসগুলো আছে। তখন ব্রাহ্মণের যখন ভেলকি ভাঙলো, তোমার এই তন্দ্রা ভাঙলো, যে দেখো আমাদের ঘরে এই দুটা ছেলে নিয়ে আসলো এরকম জিনিসগুলা, কে কে আসে বিষয় বলছে তোমার কথা, তুমি নাকি বাজারে গিয়া কোনো একজন ধনাঢ্য ব্যক্তি তো এই দ্রব্যগুলো কিনে দেওয়া দিল। না গো, এটা তো এমন না। তো আমি কি অপরাধ করছি? ভগবানের গীতার 9 অধ্যায়ের 22 নম্বর শ্লোক, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, যে নাকি অন্য চিন্তা পরিত্যাগ করিয়া আমার চিন্তা করে, আমি তার যোগক্ষেম বহন করি, যাহা আছে তাহা রক্ষা করি, আর যাহা নাই আমি মাথায় বহন করি, যুগাই দেই। আমি এই শ্লোকটা মিথ্যা মনে করিয়া কলম দিয়ে কাটতে লেছি না, এরকম হইতে পারে না। ভগবান কেন বহন করবেন? ভগবান দদম মহম দান করতে পারে। ভগবানের কথা আমি বিশ্বাস করতে পারলাম না,
আমি আবার কেমন ভক্ত হইলাম। এরকম কথোপকথন হইতেছেন ঠাকুর ঘরের ভিতরে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ। তখন বলছেন, আরে ব্রাহ্মণ ঠাকুর, সত্যই সত্যি ঘটনা, এই দেখে যান, এই রান্না করো, দুটো ছেলে, এই 2 ফাঁসি, ডাল চাউল যা কিছু লাগে, ঘি মধু মিষ্টি কুমড় যা নাকি লাগে, আমরা 1 মাসের ঠাকুর সেবার হিসেবে মাথা বহে আনলো। আর দেখলাম একটা কালো ছেলের এরকম এদিকে রেখা পাত। জিজ্ঞেস করলাম, এটা কি, এই রেখাটা কিসের? গামছা দিয়ে মুছতেছে। বলছেন, মা জিজ্ঞেস করে লাভ নাই, আমরা তো মোটিয়া, যদি কোনো কাজ করতে আমাদের বিলম্ব হয় আমাদের কেউ কেউ আঘাত করে, এটা আপনার ব্রাহ্মণই আমাদেরকে আঘাত করলো, বিলম্ব বলল। আমি বিশ্বাস করতে পারলাম না, ব্রাহ্মণের থেকে আঘাত করে না, ব্রাহ্মণ থেকে হিংসা করে না, কোনো তারা চলে গেল। এরকম ঘটনা। ব্রাহ্মণ আসার পরে দেখতেছেন যে সত্যিকারই ঘরটা ঘ্রাণে মোহিত, মকরন্দ ঘ্রাণ, মানে যে ফুলের ঘ্রাণের মধ্যে ভ্রমর গুঞ্জন করে। মকরন্দ ঘ্রাণ হলো, আমার দিকে চাও, এদিকে চাই না, মকরন্দ ঘ্রাণ হলো যে ফুলের ঘ্রাণের মধ্যে ভ্রমর গুঞ্জন করে মধুর জন্য। এইরকম ঘ্রাণ ভগবানের শরীর থাকে। এই যে ভগবান যে জায়গায় হাঁটতে এলো না, যে শরীরের চাপ পড়লো, এখানে এই মকরন্দ ঘ্রাণ কিন্তু আটকিল। ভ্রমর এই মকরন্দের মধুর লোভে এখানে এরা লেহন করতেছেন, যে জায়গায় ভগবানের চরণ চাপ ছিল। ব্রাহ্মণ থেকে বুঝতে পারছে সত্যি তুই ভগবানের চরণ চিহ্ন, এইরকম ধরনের এই চাক চাক মধুভোগ বইতে পারে না। আর সত্যই ব্রাহ্মণী, আমি ভুল করছি, ধিক্কার আমার জীবন। সত্যই ভগবানই যে মাথা বহন করে আজকে আমার ঘরে এই দ্রব্য আইনের শিকার দেখাই দিল। সত্যি আমি বহন করি, আমি এমন ভক্ত হয়ে গেলাম। আর কি বলবো, অনেক অনেক কথা। দূরে দূরে কাঁদতে লাগলো। ভগবান আমাদের পরীক্ষা করলো, ও ক্ষমা করে দাও, জন্ম জন্মান্তর আমি যিনি কত নরক বুক করতে হবে, তোমার কথা বিশ্বাস করো। কাঁদতে লাগলো। ওই তখন ওই এই শ্লোকটা আবার নতুন করে লিখতে আরম্ভ করলো। সত্যই ভগবান দান করেনই, বহন করেনই। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে সংসারে আমরা আছি, আমরা অনেক দেবতার আরাধনা করি। কি মন্ত্র কই? ধনং দেহি জনং দেহি সুন্দরী ভাজ্যাং দেহি। আমার দন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও। এরকম আমরা কামনার বাসনের বশ হইয়া আমরা অন্য দেবতার আরাধনা করি। দেবতা দিচ্ছে, কি করছি আমরা? এগুলা আমরা বিষয় ভোগ করছি। বিষয় মানে যে দ্রব্যগুলা ভগবান সেবায় লাগে না, এটাকে বলা হয় বিষয়। এই ধন দেয়া বিষয় ভোগ করছি। আর হয়তো কিছুদিন পরে পরে আমরা ঢাক ঢুল অনেক আনন্দ করে কিছু আমরা করছি, দেবতার পূজা করছি। লক্ষ্য কি? অন্তে আমরা স্বর্গলোকে গমন করব। বৈদিক কর্ম লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। এই ভগবত কর্ম বাইরে যে কর্মগুলা সমস্ত দেখবা কর্মের শেষ হলো স্বর্গপ্রাপ্তি। তোমরা দুর্গা পুজোই কও, কালী পুজোই কও, গণেশ পুজো কও, শনি পুজো কও, যতই কও, স্থান হলো স্বর্গলোক। এর উপরে তাদের স্থান নাই। দণ্ড তো এখান থেকে তারা দেয়। আর কোথায় দেয়? ভগবানের ভান্ডার থেকে তারা নিয়ে আসে। প্রভু কিছু দন দাও, সাথে সাথে কিছু আমার ভক্তে দন লাগে। বলছে যারা অন্য দেবতা আরাধনা করে
নুনে দিক ফল আমি দেয়া দেখি, আমার সারা দেবতার কাছে কোনো ধনের ভান্ডার নাই, তারা আমার ভক্তই, সাই যখন আমি দেয়া দিই, এগুলা দিয়া এই বিশ্ব বাসনার মানুষের মন পূরণ করে। লাস্টে কি? লাস্টে স্বর্গ ভোগ করতে, দেবতা আরাধনা করিয়া সকলক পর্যন্ত প্রাপ্তি। এবার স্বর্গে প্রাপ্তর পরে কি? ক্ষণকাল কিছুদিন বসবাস করা, তার সন্তুষ্টির বিধানে তুমি যা কিছু কর্ম করলা, শুভাশুভ কর্ম, তার ফল ভোগ করা স্বর্গে। এখানে কিছু আর কিছু করার ব্যবস্থা নেই, শুধু ভোগই করতে হইব। সুন্দর জায়গা ওই। এই বুক যখন শেষ হয়ে গেল গা, তখন কি? ক্ষীণপুণ্যে মত্ত লোকে বিশন্তি। অল্প কিছু পুণ্য হইল, যখন শেষ হয়ে গেল গা, আবার মত্ত লোকাইতেইব। এভাবে আসা এবং যাওয়া দেবতার আরাধনার ব্যবস্থা। ভগবান কি বলছেন গীতায়? বলছেন আমারটা উল্টা দিক। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ। আমি তো এগুলো দেই না এবং দেওয়ার কোনো চিন্তা করি না। যদি কেউ এমন না নিয়ে কিছু বছর করে, ন ধনং ন জনং, আমি ধন চাই না, জন চাই না, আর দেবতার আরাধনায় ধনং দেহি জনং দেহি দাও, আর এখানে চাই না ন ধনং ন জনং ন সুন্দরী বা জগদীশ। কি চাই? আমার জন্মান্তরের যেমন তোমার একটি শহরের ধুলার মতো আমাকে তুমি স্বীকার করো, আমি তোমার কিঙ্কর, তোমার দাস হইয়া তোমার সেবা করতে চাই। এমন যদি কেউ চায়, দ্বন্দ্ব কেউ চায় না, তখন তার এমন হিসাবে দেয়া দেয় যে নাকি সে অনুভব করতে পারতো না, অলব্ধ বস্তু সিদ্ধ করতে পারে না, এমন হিসাবে তাকে দান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে এই শ্লোকে কি পাইলাম আমরা? যে যিনি অন্য চিন্তা পরিত্যাগ করিয়া ভগবান চিন্তা করে, তার যাহা আছে তাহা রক্ষা করে, আর যাহা নাই তাহা বহন করে। আচ্ছা, আমরা একটু অগ্রসর হই। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা 1 থেকে 18 অধ্যায় পর্যন্ত কথোপকথন, এমন শ্লোক আরেকটা বলছে অষ্টাদশ অধ্যায়ে, লাস্টের অধ্যায়ে, 10ম অধ্যায়ে ভগবান বিশ্বরূপ দর্শন করেছেন, 10ম 11 অধ্যায়। যখন ভগবানের যখন অনেকগুলো তত্ত্ব যখন বলছেন, অর্জুন নিরূপণ করতে পারেন আমি কি করতাম, কি করতেব, কি করি, তোমাকে বলছো আমি সে যুদ্ধ করব, যুদ্ধ করতে গিয়ে দেখি সব আত্মীয় স্বজনকে বধ করতে হবে। কি করি আমি? আত্মীয় স্বজনকে বধ করি কি? তখন ভগবান কৃষ্ণ আত্মতত্ত্ব গান দিলেন, তুমি কাকে বধ করবে, তোমার কাকে বধ করার আছে? এই সমস্ত যা জীব দেহ, সমস্ত জীবের আত্মা হইলাম আমি। আত্মাকে বধ করতে পারে না, বধ হইল? আত্মাকে বধ না করতে হলে তো এই দেহটা আছে হয়তো 100 বছর পরে এই দেহটা অবশ্যই পতন হবে, আত্মা চলে যাবে। এমন জীবজন্তু সহ যার যার নিয়ম অনুসারে সে আত্মা চলে যাবে। আমাদের কলিযুগের মানুষের বয়স করিল 125 বছর, এর আগে ছিল 250 বছর, এর আগে ছিল 500 বছর, 1000 বছর ছিল পরমায়ু। হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম 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 হরে হরে। জয় গুরু হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে যখন আমরা 250 বছর 100 বছর পর হয়ে যাবে আমাদের যাইতে হবে। এমন সমস্ত জীবগণের সীমিত আয়ু পরমায়ু যখন শেষ হয়ে যাবে, পরমায়ু আত্মা চলে যাবে, দেহ পড়ে থাকবে। অর্জুন, তুমি আত্মতত্ত্ব সঙ্গে জানো, এই আত্মা দেখা যায় না, আত্মাকে মারা যায় না, আত্মাকে ধরা যায় না, আপনাকে আগুন ফুরাই যায় না, আত্মাকে অসুবিধা কাটা যায় না। এমন সূক্ষ্ম আত্মা, সূক্ষ্ম বস্তু। শাস্ত্র কাকল বলছেন এত ছোট্ট, একটি ক্যাশকে শতভাগ করলে আবার একটা ভাগকে শতভাগ করলে যতটুকু অংশ, এমন আমাদের আত্মার অংশ। যেমন পিঁপড়ে ভিতরে যেমন অংশ, হাতির ভিতরে এমনই অংশ। এত বড় পাওয়ার এই দেহটা পরিচালনা করে আত্মা না। আত্মা চলে গেলে গা আর চোখ কিন্তু নাসিকা কোনো কাজ করতে পারে না। 10টা কর্মেন্দ্রিয়, 10টা জ্ঞানেন্দ্রিয়, আর হইল মন, একাদশ ইন্দ্রিয় চালনা করে কিন্তু আত্মা। আত্মা না থাকলে এরা আর কেউ আর শক্তি নাই। চোখ গুচ্ছে জীবগা, কায়া শোনা যেত না, মুখে কথা বলা যেত না। আত্মা হলো ড্রাইভার, এই দেহটাকে পরিচালনা করে। তখন বলছেন অর্জুন, শোনো শোনো শোনো, তোমার একটা নীতির কথা বলতেছি। কি নীতি? যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। কথাটা বুঝছো কি না? বুঝতে পারছি না। বললাম স্বধর্মে রক্ষা করতে গিয়া মরণ ভালো, আর পরধর্ম রক্ষা করতে গিয়া বেঁচে থাকা ভালো না। তাৎপর্য সবাইকে কথাটা বুঝতে পারছো? স্বধর্মে রক্ষা করতে গিয়া মরণ ভালো, আর পরধর্ম অপেক্ষা বেঁচে থাকা ভালো না। সোজা কথা যে স্বধর্ম বলতে উল্লেখ করছেন ব্রাহ্মণের স্বধর্ম এই বেদ অধ্যয়ন করা, গ্রন্থ দিয়ে পাঠ করা, যা কিছু দক্ষিণে দিব এই দিয়ে ব্রাহ্মণের জীবিকা নির্ভর করা। কৃষ্ণমতের কথা না, জীবিকা নির্ভর করা হলো ব্রাহ্মণের স্বধর্ম। ক্ষত্রিয় স্বধর্ম কি? ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধবিদ্যা, দেশ রক্ষার্থে যুদ্ধ করা, যাতে এই দেশকে অন্য দেশে না নেয়। এতে মরণ, এতে মারণ। বৈশ্বিক স্বধর্ম কি? কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, গোপালা, এইগুলো এগুলো কর্ম যে করে ওই বৈশ্য। আমরা কিন্তু বৈশ্যের মধ্যে পড়ি, তাই না? কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, গোপালা, খুব সুন্দর কর্ম। তাই শূদ্রের স্বধর্ম কি? এরা এগুলা ব্যবসা বাণিজ্য করতে পারতো না, বেদন করতে পারতো না, তারা এই 3 বর্ণের দাসত্ব করা, এইগুলো শূদ্রদের কর্ম। তাই এই স্বধর্মে যদি কেহ অর্থ কম পাওয়া যায়, আর কম অর্থ এই জীবিকা নির্ভর হয়, তবু স্বধর্ম রক্ষা করে চলা ভালো। অর্জুন, তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম যুদ্ধ করা। এতে তুমি যদি মারো রাজ্য ভোগ করবে, আর যদি মরো তুমি স্বর্গের প্রাপ্ত হইবে, আমার বাক্য। তখন এই স্বধর্ম বলতে আমাদের শিক্ষিত বুঝাইছেন যে আমরা স্বধর্ম যেই যে কর্ম করি, এই স্বধর্ম করতে পারলে আমরা এই মঙ্গল। আর স্বধর্ম অপেক্ষা যদি অন্য ধর্ম অন্য কর্ম করি তাহলে আমরা বাঁচে থাকো ভালো না। অর্জুনকে বুঝে চাইছেন, তুমি বলছো তুমি যুদ্ধ করবে না,
এই যুদ্ধ করে না ব্রাহ্মণরা বেদ অধ্যয়ন, তুমি কি বেদ অধ্যয়ন করবে? তোমার ফল হবে ভয়াবহ, কোনো লাভ হইতো না। আর ক্ষত্রিয় যুদ্ধ করে যদি মরতেও পারো তোমার, তো তোমার রক্ষা হবে, তোমার স্বর্গগতি হবে। ওই তখন অর্জুন যুদ্ধক্ষেত্রের নাম চাই কি মরলো ভালো হয়, আর বেঁচে থাকলো বলা, তার যুদ্ধ করি মরি। আর যুদ্ধ না করো তখন তোমার এমন এক সময় দাঁড়াইবে, তোমার দুর্নাম করবো তোমার যারা আছে বিপক্ষেরা, নির্বীর পুরুষ, এটা কা পুরুষ। তখন তোমার সব হারিয়ে তুমি যুদ্ধ করতে আরম্ভ করবে, তুমি যুদ্ধ জয়লাভ করতে পারতে না, এখন তুমি যুদ্ধ করে দাও। আচ্ছা, এই কথা করার পরে অর্জুন যুদ্ধক্ষেত্রে নামলো। এখান থেকে আমরা কি পাইতে পারি? আমরা পাইতে পারি এই স্বধর্মের মাধ্যমে আমাদের কর্মই, যেগুলো কর্ম করি আমাদের স্বধর্ম। এখানে এই যে শত্রুবনের কথা বলছেন, শত্রুবনের স্বধর্ম, কিন্তু এটার মধ্যে সেই কৃষ্ণ ভজনের কথা কোনো বলছে না। ব্যাসমণি এখানে এই কলা লাগছে না, ব্যাসমণি কলম এই কথা লাগছে না যে এটার মধ্যে কৃষ্ণ ভজন আছে কিনা। জীবিকা নির্ভর, আমরা বাচ্চা থাকা ছেলে মেয়ে নিয়ে এই চতুর্বর্ণের কর্মেরও এই কথা। ব্রাহ্মণের বেদ করা জীবিকা নির্ভর, বৈশ্বিক কৃষিকার্য করা জীবিকা নির্ভর, বাড়িকরণ, গাড়িকরণ, টাকা পয়সা তোলাকরণ, এই হলো আমাদের ব্যবস্থা। আর শূদ্রের এই তিন দাসত্ব করা, এই টাকা পয়সা দিয়ে বাড়ি করে বিষয় ভোগ করা। যদি এই কথা না বলে কৃষ্ণ তার যুদ্ধক্ষেত্রে নামে না, দেশ রক্ষা হয় না। কিন্তু এই কথা নয়, যখন ভাগবত বলছেন গীতা হইল ফুলের কলি, আর ভাগবত হইল প্রস্ফুটিত ফুল, আটে বেশি রস। বলছেন চতুর্বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই বোঝে, তে স্বধর্ম করলো ওই রৌরবতী মজে, রৌরবর্ত নরক। এর মধ্যে সুজা দেশ রক্ষার জন্য সতর্ক করো, স্বর্গের প্রাপ্তি পাই। এদিকে বলছেন ব্যাসমণির কলম, যদি কৃষ্ণবধূর সঙ্গে না থাকে তে স্বধর্ম করলো ওই এই পরে নরক যেতে। আচ্ছা, ওখানে আমরা চিন্তা করতে পারতেছি, ওখানে এক ব্যক্তি ব্যবসায়ী করলো, অনেক ধন উপার্জন করতে পারলো। আচ্ছা, এই ধন দিয়া কোনো শুভকর্ম করলো না। এমন আছে না বেশি মানুষ, না করে দুর্গা পূজা, না কালী পূজা, টাকা খালি ব্যাংকে তোলা করে। আচ্ছা, বউ দেখি এই টাকা উপার্জন করার পরে যখন মৃত্যু হয়ে গেল গা, তখন না টাকা নিয়ে যাব, না সোনা দানা, না মার সোনা, কি নিয়ে যাবে গো? তো এই ব্যক্তির গিয়া কি করতে হইব, কি লাভ হইব? তাহলে এই ব্যক্তির ওই এমন কোনো কর্ম করতে পারছে না যে ফলের জন্য আবার মাস হইব, হয়তো এমন কর্ম করছে যে পশু হইতেইব, দণ্ড তো কোনো কাজ হতো না। তাহলে যদি কৃষ্ণবদন লোকে না থাকে, তাহলে স্বধর্ম করলেও নরক যেতে হইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এই শ্লোকটা থেকে আবৃত্তি করলাম কি, আমরা কৃষ্ণের বাক্য স্বধর্ম পালন করতে হবে, আর স্বধর্মের সঙ্গে থাকতে হবে কি কৃষ্ণ ভজন। আচ্ছা, এখন আমরা একটু অগ্রসর হই যে কৃষ্ণ ভজন আমরা কি করে করব, কে শেখাইব? শুধু তো বললাম যে কৃষ্ণ ভজন করতেই বলছেন ব্যাসমণি, যদি এই চতুর্বর্ণের মধ্যে কৃষ্ণ ভজন না করে কেউ, তাহলে এই স্বধর্ম করলেও নরকে যেতে হবে। এখন কৃষ্ণ ভজন কি করে করা, সিস্টেম কিরকম? তখন এই যদি কৃষ্ণ ভজন আমাদের করতে হয়, যে নিয়ে কৃষ্ণ ভজন করে আচার্য বা গুরু মহারাজ, তাদের হাতে শরণাপন্ন হইতে হইব। আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কি করে করুম, আমাকে শিখাই দিন, জানাই দিন, বুঝাই দিন। তখন তিনি কাছ থেকে কি করতে হইব, আমাদের দীক্ষা প্রাপ্ত হইব। তাই তো কথা।
এখানে তো সবাই দীক্ষিত প্রাপ্ত মনে হইতেছে, তাই তো? সবাই দীক্ষার প্রাপ্ত। তাহলে এই দীক্ষা প্রাপ্ত মাঝে কি দিল আমাদের গুরুদেবে? হয়তো পঞ্চতত্ত্বের মন্ত্র, রাধাকৃষ্ণের মন্ত্র, তাই তো? মন্ত্র শোন করো, তিলক মালা করো। এইগুলা নিয়ে যখন গুরু বাক্য নিয়ে যখন এইগুলা যখন পালন করা যাবে, তখন গুরুর বাক্য মানা হবে, তখন কৃষ্ণ ভজন হবে। আর যদি গুরুর বাক্য আমরা না মানতাম পারি, তাহলে গুরুর মন্ত্র নিলাম তখন কৃষ্ণ ভজন কিন্তু হইতো না, ওই নরক হয়ে যেতে হইব। ভাগবত বলছেন যে শিষ্য গুরুর বাক্য মান্য চলে, সে হইল সার, আর যেদিকে না মানে শিষ্যই, সে হইল অসার। যেমন দান যখন মানলে পরে চাউল পাওয়া যায়, এগুলো সার, বাহল হইল অসার, এর কোনো দুই দাম থাকে না। তাহলে আমরা স্ব গুরুদেবের বাক্য মান্য চলা শিষ্যের কর্তব্য। আর এমন কোনো আদেশ করে না গুরুদেবে যে পারত না, যে যেমন পারবো তেমন আদেশই করেন, না পালন করতে পারি তাহলে কি হইব? আমরা অসারি আমাদের রুখে যেতে গুরুকে অবাজ্ঞা করইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন শর্টকাটের মধ্যে আমরা আসতে সময় সংকীর্ণ, তো এখন এই কৃষ্ণ ভজন কলিযুগে শিক্ষা দিল কে? কলিযুগে আচার্যকে শ্রীমান মহাপ্রভু নিজে আচার্যকে শিখায়, এই সিদ্ধান্ত কিতে ভাগবতে গায়। গণগণ মহাপ্রভু মারা লাগাইছে গলায়, ভক্ত বাবক নিয়ে করছেন, কি করে ভক্ত হইতে হইব? তাহলে সবার গলাত মারা থাকতে হইব আমাদের। লাগাইছে মহাপ্রভু তিলক, সবার তিলক থাকতে হবে। মহাপ্রভু জপ করতেন হরিনাম, এরকম নাম জপ করতে হবে। মহাপ্রভু তুলসীকে পরিক্রমা করছেন, আমাদের তুলসী পরিক্রমা করতে হবে। মহাপ্রভু গোবিন্দের প্রহাদ ভোজন করছেন, আমরা প্রহাদ ভোজন করতে হবে। ওর প্রহাদের কত করে তার পারি না, তাহলে কি মহাপ্রভু কথা মান হইল? আর কিছু কিছু বাচ্চা এমন কোনো কর্ম না যে আমরা পারুম না, কিন্তু কিছু আলসি করে আমরা করতে চাই না। মনে করি সোজা একাদশী ব্রত করতে হবে। আর একটা কথা শুনে দাও শর্টকাট, হয়তো অনেকে শুনছো না। ভগবান বলছেন যে নাকি আমার সেবা করবে, আমার আরাধনা, আমার ভোগ দিবে, কিন্তু আমার ভক্ত হইতে হইব। আমি কিন্তু অন্য দেবতার আরাধনা যারা করবে এর হাতে কিছু নেই না। তোমরা কৃষ্ণ ভক্ত হইবা, অন্য দেবতার ভক্ত হইবা। কাতো অনেক দেখলাম ধুমধাম সন্ধ্যা ঘরে পুজো হয়েছে। তাই কথা শ্রীকুণ্ডে বলছেন ভগবান নিজ ভক্ত ব্যতীত অন্য দেব ভক্ত যাহা পতন করে আমি গুলা নেই না। কারণ কি? কারণ নেই না, সব তো ভগবানের ভক্তই। ওই জন্য তার তোমরা রেখেছে কেন? অন্য দেবতার ভক্ত তো আমার কিছু দেয় না। কেনই না? এরা ভ্রান্ত সিদ্ধান্ত করে, এরা কোনো ব্রত আদি করে না, একাদশী করে না। যদি একাদশীর ব্রত না করে তারা মহা ফাপ ভূষণ করবে অন্যের মাধ্যমে। এই ফাপ রাতে কি করে আমি নেই? দেখো ভগবান কি করে বাঁচাই নিছেন। যখন দীক্ষাপ্রাপ্ত হয় যে শিষ্য, তার একজনের পাপ গুরুদেব গ্রহণ করে নেয়, সে মুক্ত করে দেয়। এবার যাতে কোনো ভাবে প্রশ্ন করতে না পারে, এই তুমি তুলসী পুঁতি করবার নিত্য জল দিবাই, জানি পাবানি, হ্যাঁ তোমার জন্য তোমার পাপ নষ্ট হয়ে যাবে। আর একাদশীর মতো করবাই, পাপে স্পষ্ট করতে পারতো না। এই আইন যখন মানতে পারবো যে ব্যক্তি, এই ব্যক্তি বসার, এই ব্যক্তি বদনকে উত্তীর্ণ হয়ে ভগবত লাভ করতে পারবো। আর যখন এই বাক্যগুলো মানতে পারতো না, আমরা অসার হইয়া আমার রেখে যেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের ভজনের কথা 2 মিনিট করে ব্যাখ্যা দেব। আচ্ছা, আমরা যখন মন্ত্র যখন স্মরণ করতাম যাবো, তখন আমরা প্রথম কি চিন্তা করতে হইব? আগে গুরু দিবার ধ্যান করতে হইব।
গুরুদেবের ধ্যান করতেইব, গুরুদেবের মন্ত্র জপ করতেইব, গুরুদেবকে প্রণাম করতেইব। দ্বিতীয়বার নবদ্বীপের ধ্যান করতেইব, নবদ্বীপের প্রণাম আছেন, মহাপুর ধ্যান করতেইব, মহাপুর মন্ত্র জপ করতেইব, মহাপুর প্রণাম করতেইব। এইভাবে পঞ্চতত্ত্বের মন্ত্র, পঞ্চতত্ত্বের গায়ত্রী, পঞ্চতত্ত্বের প্রণাম জানা আছে কি? এখানে ওই মন্ত্র জপ সার কত সেকুন্ডা গুরুদেব প্রথম ওই সবগুলা দিত না, শুধু মন্ত্রটি দিব, মন্ত্র জপ করো, একাদশের মতো করো, ধীরে ধীরে এগুলা অগ্রসর হোক। সবসময় আমরা এক জায়গায় থাকি থেকে ভগবানের উত্তীর্ণ হইতে পারুম, চেষ্টা করলে উপায় হয়। তাইলে লক্ষ্য করে দেখো, মন্ত্র স্মরণ করতে গিয়া প্রথম মহাপুর ধ্যান করতেইব, মহাপুর জপ করতেইব, প্রণাম করতেইব। এরকম সবসময় লাগবো। পূজা করতেও লাগবো। পূজা করতে গিয়ে যখন মহাপুর পূজা করবা, মহাপুর ধ্যান লাগবো, মহাপুর মন্ত্রে ফুল তুলসী অর্পণ করইব, আবার প্রণাম করতেইব। তারপরে কি যখন বৃন্দাবনে ঢুকবাই, তখন বৃন্দাবনের আধারী কিং করি, কিং করিয়া এখন আছে স্ব স্ব গুরুরূপা সখীর আনুগত্য ইয়া সিদ্ধ পূর্বক এই রাধা গোবিন্দের সেবা করতে হইব। কম বেশি এখানে অনেকেরই দিছে জানি, বলে শিখছি কিনা করতাম পারতাম না। বৃন্দাবনে একমাত্র পুরুষ কৃষ্ণ আর সব গোপী, কেন গোপী অনুগত বিনে ঐশ্বর্য গানে বজিলেও নাহি মিলে বদন নন্দনে। এখন কঠিন মিলে ঢুকে গেলাম। লেখছে কবির গোস্বী মহাপুর পার্শ্বদ ভক্ত, যে যদি গোপী অনুগত না ভাবে ভজন করা হয় তে কৃষ্ণ পাওয়া যাইতো না। গোপী অনুগত বিনে আর সব ঐশ্বর্য গান, ঐশ্বর্য গানে বজিলেও নাহি মিলে বদন নন্দনে। গোপী অনুগত ছাড়া আমাদের স্বাভাবিক গান নিয়ে ভক্ত সাধন করি কিন্তু কৃষ্ণ পাওয়া যেত না। গ্রন্থে লেখেছে সবার ওই কৃষ্ণ পাওয়ার জন্য স্ব গুরু দেবে এমন কিছু নাম বর্ণ বয়স ঠিকানা দিয়ে গেছে, যাদন না করি পয়সার মধ্যে পড়ে যাব। এখন যদি আমরা কিছু না পাইছি না তো মন্ত্র দিছে গুরুদেব চলে গেল গা, তাহলে একজন এমন যে জানক একজনের কাছে শরণাপন্ন হইয়া শিক্ষা গুরু মরণ করিয়া এগুলা উদ্ধার করতে হইব। তাহলে আমাদের ভগবত প্রাপ্তি, ভগবানের সেবা হইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রেখে দেয় মাস তো অতটুকু কীর্তন তৈব। তাই আমরা শ্রীমদ ভাগবত থেকে আমরা দুটি শ্লোক উদ্ধৃত করলাম। কি শ্লোক? যে নাকি অন্য চিন্তা পরিত্যাগ করিয়া আমার চিন্তা করে আমার শরণাগতি হয়, আমি তার সব বহন করে দিই। দ্বিতীয়, স্বধর্মের নির্ধারণ ছিল। আমাদের স্বধর্ম বলতে যেগুলো কর্ম করি এটা আমাদের স্বধর্ম। এই স্বধর্মের মধ্যে যাতে কৃষ্ণ ভগবান থাকে তাহলে আমাদের মঙ্গল, না থাকে তাহলে আমাদের অমঙ্গলের শেষ নাই। লাস্টের কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে অর্জুন, আমার বিভূতি শেষ নাই, চিন্তা করতে পারত না, তাহলে সমস্ত পরিত্যাগ করে আমাকে আশ্রয় করো। এখানে প্রশ্ন হইতে পারে কিছু কিছু মানুষের, যে এখন গীতা ভগবান বললেন সমস্ত পরিত্যাগ করে আমাকে আশ্রয় করো, সর্বধর্ম বলতে কি বুঝি আমরা? সর্বধর্মান পরিত্যাজ্য বলতে কি বুঝি? ধর্ম বলতে কাকে বোঝায়? এই যে আমাদের 33 দেবতা, এগুলি ধর্ম, শুভাশুভ কর্ম। তাহলে বলছেন সে কথাটা, এই যে দেবতী সৃষ্টি করছে, আমি দেব কেন সৃষ্টি করছি? আমি যখন কথাটা বলছি গীতার মাধ্যমে, হে অর্জুন, আমার যে ভক্ত সে নিষ্কাম ভাবে আমার সেবা করতেব, কিছু পাওয়ার জন্য না। তখন ভাবছে জগতের মানুষ, আমি তো কর্ম করি কিছু ফল না ভাই, কিছু অর্থ না ভাই, আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব কি করে চালাম, জীবী কি করে চলবো? তাহলে আমি কিছু দেব দেবীর আরাধনা করুন। তাহলে বাবা চিন্তা করলেন যে এরকম যদি নিষ্কাম যদি কেউ কর্ম না করে আমাকে লাভ করতে পারতো না,
তে সহম ভক্তি পালন করুক, মানে কিছু সাহাবাদি থাকুক। তখন থেকে ভগবান থেকে বলেন কি এই 33 কোটি দেবতা সৃষ্টি করলেন, যে দেবতার প্রতি ভক্তি জাগুক। একসময় এই দেবতার প্রতি ভক্তি করতে 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 একসময় আমার চিন্তা করব। অর্জুনই বুঝেছে অর্জুন, আমার বিভূতি শেষ নাই, সমস্ত পরিত্যাগ করে তুমি আমাকে আশ্রয় করো, তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে নেব। এই বলে আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম রাখি। জয় 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 গুরু, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। যাক, অনেক সাথে হয়ে গেল। নাও কীর্তনের চেষ্টা করো, কীর্তন করে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম ইতি ব্যাস বিশ্রামণি তাই গুরু হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।